আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর মধ্যে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেহেতু ছুটির দিন, সো ভাবলাম যে ডিফারেন্ট কিছু বানানো যাক, তাই ঝটপট করে বিফ চাপ বানিয়ে ফেললাম। এখানে প্রথমে বিফগুলোকে আমি পিস করে কেটে থেতলে নিয়েছি একটু। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, মাঝখান দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা স্কিপ করে ফেলেছি ভুলে। এখন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা এবং সামান্য চাট মশলা। এখন লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন এক পিস লেবুর রস দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে মশলার ফ্লেভারটা অনেক ভালো আসবে। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার অনেক ভালো হয়ে যায় এবং খেতে অনেক টেস্টি লাগে। এই যে দেখুন আমার মাখা শেষ। এখন উপর দিয়ে একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসনগুলোকে আবার মেখে নিতে হবে ভালোভাবে। আমার মাখা শেষ, 2-3টে বাকি, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। যেভাবে মেখে নিতে হবে। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে বিফগুলো দিয়ে দিব। এই যে আমি সবগুলো বিফ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এখন একটু উল্টিয়ে দিব। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো বাহিরটা পুড়ে যাবে, তবে ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু রাত হয়ে গিয়েছে, সো আমার ক্যামেরাটি একটু কালো দেখা যাচ্ছে। আমার কিন্তু ফ্রাই করা একদমই শেষ। এখন তুলে নিচ্ছি। ফ্রাই করার কারণে বিফগুলো একটু ছোট হয়ে গেছে পিসটা। এই যে দেখুন আমার বিফ চাপ একদম রেডি। অ্যান্ড এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি অ্যান্ড ইয়ামি হয়েছিল। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অ্যান্ড এরকম ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।